আজকে আল্লাহ অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করেছে। জানি না এভাবে কোন দিন বিপদ হতে, হতে একদিন শেষ হয়ে যাব। আম্মু সবসময় সাবধান করত, "তুই অন্যমনস্ক থাকিস, বেখেয়ালি একটু সাবধানে কাজ করবি।" এই ভিডিওটা আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। ভেবেছিলাম আনাবিয়ার বাবাসহ যাব। তো ওর ডিউটির কারণে হলো না। পরে আমাকে ফোন করে বলল যে, "তোমার যাইতে হবে, না হলে মন খারাপ করবে।" বিয়েটা পাশের ফ্ল্যাটে, কিন্তু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের ফ্ল্যাটের একদম নিচতলায়, মানে পার্কিংয়ে অনেক বড় স্পেস, এর জন্য। তো আজকে শাড়ি পরবো, অনেকদিন পরে ইচ্ছা করলো আজকে শাড়ি পরতে। আনাবিয়াও ম্যাচিং ম্যাচিং স্কার্ট সেট বের করেছে। এই যে বুড়ি তো রেডি, মাশাল্লাহ। এখন আমি রেডি হব। একা একা শাড়ি পরতে যা ভেজাল, কতক্ষণ যে সময় লাগবে জানি না। তো চলেন ঝটপট করে আমিও রেডি হয়ে নিই, সময় নিই। অলরেডি আনাবিয়ার বাবা বারবার ফোন দিয়ে বলছে নিচে নামো তাড়াতাড়ি। তো এই যে বুড়ি রেডি হয়ে বসে আছে, চুলটা আমাকে বাঁধতেই দিচ্ছে না, ওর পেছনে ছোটাছুটি করতেই আমার শাড়ির অবস্থা 12টা বেজে যাচ্ছে। ভালো লাগে না, অনেকদিন পরে শখ করে শাড়ি পরলাম। আর এই যে বুড়িটা কি দুষ্টুমি শুরু করেছে। তো চলেন ওর চুলগুলো বাঁধার চেষ্টা করছি। এই শাড়িটা কিন্তু গিফটের, আমার খুব কাছের একটা মানুষ গিফট করেছে। তো অনেক যত্ন করে রেখে দিয়েছি, অনেক দিন পরে পরলাম। ও আমাকে অনেক পছন্দ করে, আর ও আপনাদেরই মতো আমার ভিউয়ার্স ছিল, ভিউয়ার্স থেকে খুব কাছের মানুষ হয়ে গেছে। ও কিন্তু মেয়ে, কোনো ছেলে না, ঠিক আছে? আমাদের অনেক ভালো ফ্রেন্ডশিপ। তো এই যে মা মেয়ে রেডি হয়েছি, কিন্তু ও আমাকে মাথাটাই আঁচড়াতে দিচ্ছে না, আমার যা মেজাজটা খারাপ হচ্ছে কি আর বলবো। এদিকে শাড়িটাও বারবার এদিক ওদিক চলে যাচ্ছে, ভালো করে সেট করতে পারিনি একা একা। শখ করে আজকে শাড়ি পরতে মন চাইলো। হুম। আর এদিকে আনাবিয়ার উপর আমার খুব রাগ লাগছে, আমি খুব রাগ করছি। আমাকে ইগনোর করেন, রাগলে আমাকে ভীষণ বাজে লাগে। তো মাথাটাই ঠিক করে বাঁধতে দিচ্ছে না, দৌড়াদৌড়ি করছে। ভাবলাম দূরে যেহেতু কোথায় যাচ্ছি না, শাড়িটা সামলাতে পারবো, কিন্তু এদিকে মেয়ের পেছনে মাথা বাঁধার জন্য ছোটাছুটি করতে আমার খুব রাগ উঠে গেছে। ভালোই লাগছে না, ও মাথাটাই বাঁধতে দিচ্ছে না, বারবার হাত ফসকে দৌড় দিচ্ছে। এদিকে আমার শাড়িটাও ভালো করে আমি সেট করতে পারিনি, আর আমাকে এই যে গাল ফুলিয়ে দেখেন বসে আছি। এরপর রাগ করে গিয়ে আমি শাড়িটা চেঞ্জ করলাম। এখন ও বলছে ও ওই ড্রেসটা চেঞ্জ করে আমার সাথে ম্যাচিং করা ড্রেস পরবে। তো এই ড্রেসটা বাহির করাই ছিল। আর হ্যাঁ, এই ড্রেসটাও যে শাড়িটা গিফট করেছিল, ওই এটাও গিফট করেছিল। তো এই ড্রেসটা পরলাম, এটা ভালোই লাগে, বাইরে বের করাই ছিল। আর শীতের সময়, তো শীতের সময় এই ধরনের অর্গানজার ড্রেসগুলো, জর্জেটগুলো আমার পরতে ভালোই লাগে। আনাবিয়া তো ঝটপট করে সবার আগে চলে আসলো। এই যে এসেই আমরা খেতে বসে গেছি, কারণ আমাদের ফ্ল্যাটেই নিচতলাতে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এই যে খাবার দাবার সবাই খাচ্ছে, অনেক রকমের আইটেম করেছিল, কিন্তু আমি কেন যেন খেতে পারছিলাম না, কীরকম লাগতেছিল। তার মধ্যে আনাবিয়ার বাবা নেই, খুব মিস করতেছিলাম। যাই হোক, তারপর খেয়েছি মাশাআল্লাহ। এরপর মা মেয়ে বাসায় এসে একটা শান্তির ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম একদম সন্ধ্যার আজানের পরে। উঠে এই যে বুড়ি এখনও মোচড়ামুচড়ি করছে, ঘুম ক্লিয়ার হয় নাই। তো ভীষণ মজার একটা ঘুম হলো। এখন আনাবিয়ার সাথে একটু সময় কাটাবো, এরপর রান্নাবান্নার কাজ শুরু করে দিব। এই যে বুড়ি, ওর একটু কথা শোনেন, চলেন। জোরদার সাথে আমি খেয়ে তাই? হ্যাঁ, তুমি তো টমেটো খাইলা। টমেটো হ্যাঁ, মিষ্টি এদিকে জোরদার আসো, পড়ে যাবে। খাইলাম। মিষ্টি জাতীয় টমেটো খাইলা, আর কি খাইছ? বিরিয়ানির মতো, বিরিয়ানির মতো এটা। আচ্ছা, তারপর বলো আর কি কি খেলে? পোলাও খেলে? না তো তাহলে খাই, ওই ডাস্টবিনটা খাচ্ছি, ওই ডাস্টবিনটা খাচ্ছি। তুই খা, আমি খাবো না। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ঘুম থেকে উঠে ভালো লাগছে না, তার মধ্যে দুপুরে দাওয়াত খেয়ে এসেছি। তো টক জাতীয় কিছু খেতে মন চাচ্ছে। আর রানাবিয়ার বাবা সেদিন আমাকে অনেকগুলো বড়ই এনে দিয়েছিল, সেগুলো ফ্রিজেই ছিল, আমার আর মনে নাই। তো আজকে ভাবলাম মা মেয়ে দুজনেই বড়ইয়ের চাটনি বানিয়ে খাই। তো এই যে
আমি নিয়ে নিয়েছি সব কিছু, এখন বসে বসে বানাবো। আমাকে সবাই ইগনোর করেন কারণ আমাকে একদম এলোমেলো পেতনির মতো লাগছে। দাওয়াত খেয়ে এসে এত বেশি টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছিলাম। ওই ঘুম থেকে উঠে এইমাত্র ফ্রেশ হয়ে বসলাম, এখন বড়ই মাখা খাবো। ওদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্না শেষ করব। আনাবিয়ার বাবা চলে আসবে সারাদিন পর, এসে যদি খাবার দাবার না পায় তাহলে মাথা খারাপ করে ফেলবে। তো এই যে সব কিছু আমি নিয়ে নিচ্ছি, এখন এটা ঝটপট করে চাটনি করব। ওগুলো পরে দাও। আমি একটু দিব এটা লবণ দিব আমি চিনিও দিবা আর কি দিবা কিছু দিবা না শোনো দে খাও এটা খেতে পারবো খেতে পারবে এই সিজনে আজকে প্রথম বড়ই চাটনি করে খাচ্ছি, মাশাল্লাহ মজাই লাগছে। সারাদিন পরে ঘুম টুম থেকে উঠে এই যে বেশ ভালো লাগছে, মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে এখন। তো এই যে বুড়ি তো টানাটানি শুরু করে দিয়েছে, আমাকে খেতেই দিচ্ছে না। তো চলেন এই ওর কাছ থেকে আমি জেদ করে করে নিচ্ছি একটু করে চুরি করে, কিন্তু ও বারবার এসে বাতিটা টানাটানি করছে। এই যে দেখেন একবার করে আমি খাচ্ছি, ও টানাটানি শুরু করে দিয়েছে। ও কিন্তু এগুলো সব খেতে পারবে না এরপরেও। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। আমরা টানাটানি করি খাও। আজকে রান্না করেছি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল, আর হচ্ছে শিম ভাজি আলু দিয়ে টমেটো দিয়ে। এটা আনাবিয়ার বাবার জন্য, আমি রাতে ভাত খাবো কিনা ঠিক নেই, তাই জন্য অল্প করেই করেছি। এদিকে রান্না বান্না করতেই ওদিকে অনেক বড় একটা কাহিনী হয়ে গেছে। আজকে একটুর জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে পারতো, একটুর জন্য বেঁচে গেছি, সবই আল্লাহর ইচ্ছা। এই যে দেখেন আমি রাইস কুকারে, এই ছোট রাইস কুকারটাতে ইদানিং ভাত রান্না করি, কারণ এটাতে রান্না করলে আমাদের দুজনার ঠিকঠাক হয়ে যায়। বা আনাবিয়ার বাবার জন্য যদি আমি একাই রান্না করি তো এটাতে দিলে সুন্দর মতো হয়ে যায়। কিন্তু আজকে কি হয়েছে দেখেন, এইটা পুরো ব্লাস্ট হয়ে গেছে, মানে আগুন লাগতে ধরছিল। আমি এসে শকও খাইছি, মানে তারটা যখন আমি সুইচ না অফ করে টান দিয়েছি তখন শক খেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম রাইস কুকার যারা ইউজ করেন খুব সাবধান। এই যে আজকে কত বড় একটা বিপদ হয়ে যেত, আমি তো অবাক হয়ে গেছি। আমার পুরো বাসা সবগুলো রুমে একদম ধোঁয়া দিয়ে ভরে গেছে, এমন একটা অবস্থা। যদি আরেকটু দেরি করে আমি বুঝতে পারতাম তাহলে একদম আগুন জ্বলে যেত। আমার হচ্ছে রান্নাঘরে কিন্তু গ্যাসের সিলিন্ডারও আছে, তো খুব বাঁচা বেঁচে গেছি। আল্লাহ কি যে বিপদ হতো আজকে। আমার ছোট রাইস কুকারটা বেশ হয়ে গেছে আচ্ছা কষ্ট পেও না, আবার আমরা কিনবো। হ্যাঁ দেখি তো, দেখছো আজকে তো আমরা দুজন আল্লাহ বাঁচাইছে, কি হয়ে যাইতাম আমরা। দেখছো ভাতের অবস্থা, এই দেখো পুড়ে, দেখছো গন্ধ বের হয়ে গেছে আর ধোঁয়া উঠতেছে। আল্লাহ বাঁচাইছে বুঝছো। আচ্ছা ঠিক আছে, কেঁদো না তুমি। ঠিক আছে ঠিক আছে,
এটা কি অবস্থা হয়ে গেছে? অবস্থা হয়ে গেছে। এগুলো আর কখনো কিনবো না, বুঝলে? এগুলো কখনো কিনবো? কিনবে? আর একটা লাল। আনাবিয়া তো কান্না করছে, ওর ছোট রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে এজন্য। আর আমি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ এত বড় বিপদ থেকে আজকে বাঁচিয়েছে। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মনটা খুব খারাপ হয়ে গেল আমার।